পীর সাহেব জান্নাতে নিয়ে যায়, পীর মুরিদকে জান্নাতে নিয়ে যাবে, এরকম আকীদা, এরকম কথা অনেকে বলে, মিথ্যা কথা। জান্নাতে নেওয়া না নেওয়ার মালিক কে? জাহান্নামে দেয়া না দেয়ার মালিক কে? পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই কোন মুরিদকে, জনগণকে, পাবলিককে, মুসল্লিকে জান্নাতে দিবে অথবা জাহান্নামে দিবে। এই ক্ষমতা কোন পীরের নাই। এই ক্ষমতা কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জান্নাত জাহান্নামে দিবে কি দিবে না, এটা কি পীরের ক্ষমতা নাকি আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। তো যারা বলে পীর মুরিদ কোরআন হাদিসে নাই, এরা বোকার স্বর্গে বসবাস করে। পীর মুরিদ কোরআন হাদিসে আছে। হক্কানি পীরদের খানেকা, হক্কানি পীরদের দরবার, হক্কানি পীরদের মজলিস, এগুলো এক একটা ভ্রাম্যমাণ মাদ্রাসা। বয়স্কদের জন্য ভ্রাম্যমাণ মাদ্রাসা। এই বয়স্ক বুড়াদের, মুরব্বীদেরকে কোন মাদ্রাসায় ভর্তি করাবে? এরা দ্বীন ইসলাম কোথায় শিখবে? মাসলা মাসাইল কোথায় শিখবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, তাদের সাথে পরামর্শ করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ওই জিনিসটা তুমি জেনে নাও, যে জিনিসটা তুমি জানো না শিখে নাও, যেটা জানো না সেটা শিখে নাও। ফাসআলু আহলা যিকরি, সওয়াল করে শিখে নাও, জেনে নাও। অনেকে বলে বায়াত কোরআন হাদিসে নাই, বায়াত বেদাত। বায়াত যে করায় পীর সাহেব মুরিদদেরকে যে বায়াত করায়, এটা নাকি বেদাত, এটা শিরিক। নাউজুবিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছেন সাহাবায়ে কেরামদেরকে। বায়াতে রিদওয়ান, বায়াতুত তওবা, বায়াতুল জিহাদ, বিভিন্ন সময় রাসূল সাহাবায়ে কেরামদেরকে বায়াত করাইছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বায়াত সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নিশ্চয় আমার নবী আপনার কাছে যারা বায়াত হবে, বায়াত মানে অনুসরণ, অনুকরণ, এতাআত। হে নবী আপনার কাছে যারা বায়াত হবে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আল্লাহর কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যাদের হাত আপনার হাতের উপরে থাকবে। বায়াত করার সময় হাতে হাত রাখি, সবক দেওয়ার সময় হাতে হাত রাখি। যাদের হাত আপনার হাতের উপর থাকবে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত থাকবে। সুবহানাল্লাহ। বায়াত কোরআন হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। বায়াত শব্দের অর্থ কি? অনুসরণ করা, অনুকরণ করা। তাই যারা বলে বায়াত শিরিক, বায়াত করা বেদাত, বায়াত নাজায়েজ, বায়াত করা হারাম, এরা আসলে ইসলাম নিয়ে চক্রান্ত করে, কোরআন হাদিসকে নিয়ে ষড়যন্ত্র করে। এরা কাফেরদের, এই আমেরিকাদের, ইসরায়েলিদের দালালি করে এই বাংলাদেশে। না কোরআন থেকে দলিল দিলাম, তো হাদিস থেকে দলিল দিলাম, আপনারা হাদিস গবেষণা করেন না। জিহাদ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করাইছেন, বায়াতুল জিহাদ। তওবা বিষয়ে বায়াত করাইছেন, বায়াতুত তওবা, বায়াতুল ইস্তিগফার, বায়াতে রিদওয়ান, বিভিন্ন রকমের বায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন। অনেক জায়গার মধ্যে দেখা যায় পীর সাহেবরা পর্দা করে না। অনেক পীরদেরকে দেখা যায় পীর পর্দা করে না, নারী পুরুষ উভয়কে ওপেনলি বায়াত করায়। মহিলাদের মাথায় বুলাই দেয়, মহিলাদেরকে বায়াত করায়। বলেন পীরের জন্য পর্দা আছে না নাই? বলেন, আরো জোরে বলেন, পর্দা আছে না নাই? নবী রাসূলদের জন্য যদি পর্দা থাকতে পারে, সাহাবায়ে কেরামদের উপরে যদি পর্দা ফরজ হতে পারে, তো পীরের উপর পর্দা ফরজ কি ফরজ নয়? যেই পীর পর্দা করে না, যেই পীর ওপেনলি নারীদেরকে বায়াত করাবে, যেই পীর ওপেনলি নারীদেরকে সবক দিবে, যেই পীর নারীদের মাথায় হাত বুলে দিবে, এটা কি হক্কানি পীর না ভণ্ড পীর? ভণ্ড পীর। 100 হাত দূরে থাকুন।
ঈমান খেয়ে ফেলবে। এ সমস্ত পীর ঈমান খেয়ে ফেলবে। দূরত্ব বজায় রাখুন, খবরদার। নবী রাসূলের জন্য পর্দা ফরজ, সাহাবায়ে কেরামদের জন্য পর্দা ফরজ, সবার উপর পর্দা যেমন ফরজ, পীর সাহেবের উপরে পর্দা ফরজ ফরজ। তারপরে অনেকে বলেন যে ঠিক আছে, পীর সাহেব হক চেনার রাস্তা বুঝলাম, পীর সাহেব চরমনাই হক, পীর মুরিদ কোরআন হাদিসে আছে, বায়াত কোরআন হাদিসে আছে, কিন্তু রাজনীতি যে করে এটা ভালো লাগে না। ইসলামের রাজনীতি যে করে এটা ভালো লাগে না। হুজুরদের কাজ হচ্ছে, পীর সাহেবদের কাজ হচ্ছে তাবিজ দেওয়া, পানি পড়া দেওয়া, ঝাড়ফুঁক দেওয়া, সবক দেওয়া, কোরআন হাদিস পড়ানো, ঘরে ঘরে গিয়ে পারলে টিউশনি করা, আজান একামত দেওয়া, নামাজ পড়া, হুজুরদের কাজ এগুলা। হুজুররা কেমনে রাজপথে নেমে বিক্ষোভ করে, সংগ্রাম করে, দাবি আদায়ের জন্য রক্ত ঝরায়, ঘাম ঝরায়, হুজুররা কেন রাজনীতি করে, এই জিনিসটা মাকরু মাকরু লাগে। যে আর সব ঠিক আছে, রাজনীতিটা করলে কিন্তু মাকরু লাগে, এটা বরদাস্ত হয় না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদার দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? সাহাবায়ে কেরাম গভর্নরের দায়িত্ব পালন করেছে কি করেন নাই? এমপি মন্ত্রীর দায়িত্ব সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রদেশের দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান খেলাফতের দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? সুলাইমান আলাইহিস সালামের খেলাফতের দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? তাই যারা বলে ওলামায়ে কেরাম রাজনীতি করে ভুল করে, তাদের কথা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে লাগে। ঠিক না বেঠিক বলেন? তাদের কথা কোরআন হাদিসের বিরুদ্ধে। রাসূল রাজনীতি করে কি ভুল করেছে? সাহাবায়ে কেরাম রাজনীতি করে ভুল করেছে? আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, মসজিদের মিম্বর থেকে সংসদ ভবন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের পদচারণা দরকার আছে। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ঠিক আছে, কোরআন হাদিসে রাজনীতি আছে, ঠিক আছে বুঝলাম, রাসূল রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে রাজনীতিও আছে, ইসলামের রাজনীতি আছে। কিন্তু গণতন্ত্র এটা তো হারাম, ভোট গণতন্ত্রের অংশ, এটা তো জায়েজ নাই। এর জবাব হলো ভোট অর্থ সাক্ষী দেওয়া। কি দেওয়া? সাক্ষী দেওয়া। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে জিজ্ঞেস করে, তুমি গম চুরি, টিন চুরি, চাল চুরি, তেল চুরি, এই গুণাগুলো নাও, সে যদি বলে আমি টিন চুরি, চাল চুরি, গম চুরি, তেল চুরি করি নাই, আমি করি নাই, আল্লাহ তাআলা বলবেন, গম চোর, টিন চোর, চাল চোর, তেল চোরের ভোট দিছ যে, সে চুরি করে যে গুণা পাইছে তার 50% তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। কেন তুমি চোরের পক্ষে সাক্ষী দিছ? ঠিক না বেঠিক বলেন না? চোরের পক্ষে কেন সাক্ষী দিলা? ভোট কেন দিলা? ওই মুহূর্তে যদি ভোটারে বলে, পাবলিকে যদি বলে, আল্লাহ পৃথিবীর মধ্যে কোন আলেম, কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন পীর, কোন হুজুর ভোটে দাঁড়াই নাই, এই জন্য আমি কাউকে ভোট দিতে পারি নাই, ওই টিন সুর সাল সুরকে বাধ্য হয়ে ভোট দিছি, যে হুজুর খুঁজতে খুঁজতে পাই নাই, এই জন্য ধরলে হুজুরকে ধরেন। হুজুরকে ধরবে কি ধরবে না? আলেমকে ধরবে কি ধরবে না? জনগণকে বাঁচানোর জন্য ভোট, গুনাহ থেকে বাঁচানোর জন্য ভোট, কিয়ামতের মাঠ থেকে বাঁচানোর জন্য ভোট। ভোট অর্থ সাক্ষী দেওয়া। ভোট অর্থ কি দেওয়া? সাক্ষী দেওয়া। হকের পক্ষে, হুজুরের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে একটা সাক্ষী দেওয়া। না হয় এটা হুজুরে যে গণতন্ত্র করতেছে এরকম না। ওজোর অবস্থায় শুকুরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ বলেন? ওজোর অবস্থায় বাঁচার জন্য, জান রক্ষার জন্য শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। হালাল না হারাম? হালাল। সাপের বিষ খাওয়া হারাম, কিন্তু এমন রোগ হয়েছে সাপের বিষ ছাড়া বাঁচবেন না,
সাপের বিষ দিয়ে সিরাপ বানাইছে, ট্যাবলেট বানাইছে, ক্যাপসুল বানাইছে, ইনজেকশন বানাইছে, হালাল চিকিৎসা, চিকিৎসার জন্য হালাল, ওজোর অবস্থায়, অপারগ অবস্থায় হালাল, হারাম হালাল হয়ে যাবে অপারগ অবস্থায়। অনুরূপ ভাবে বোট একটা সাক্ষী দেওয়া, এটা অপারগ অবস্থায় মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। কয় হুজুর ঠিক আছে বুঝলাম, বড় তো সাক্ষী দেওয়া, হকের পক্ষে একটা সাক্ষী, এটা জনগণের দরকার আছে, এই জন্য পীর মাসায়েক নির্বাচন করে ভোট করে, বুঝলাম। কিন্তু আপনাদের তো একটা সিটও নাই, একটা এমপিও তো নাই, একটা মন্ত্রীও তো নাই, ভোট করে লাভ কি? ভোট ফোঁসাই, ভোট তো ফোঁসাই, ভোট করে লাভ কি? আমাদের আমিরুল মুজাহিদিন সবসময় একটা উদাহরণ দেয় এই জায়গায় এসে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিগর্তে ফেলেছিল, তখন একটা ব্যাঙ গিয়ে পেশাব করে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এই তোমার এই অল্প পেশাবে কি আগুন নিভবে? ব্যাঙ বলে, আল্লাহ আমি জানি এই বিশাল অগ্নি আমার অল্প পেশাবে নিভবে না, আমি জানি। তারপরে আল্লাহ আমি বুঝাইতেছি আপনাকে, আল্লাহ আমি যে ইব্রাহিম নবীর পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, আল্লাহ আপনার পক্ষে আছি, নবী রাসূলের পক্ষে আছি, চেষ্টা করতেছি, এটা আমি বুঝাচ্ছি আল্লাহ আপনাকে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এমপি, মন্ত্রী, সচিব, সংসদ এগুলো পরে, কিন্তু আল্লাহর পক্ষে যে আছি, কোরআন হাদিসের পক্ষে আছি, এটা আমরা আল্লাহকে বুঝাইতেছি। এই জন্য আমরা কি করি? ভোট করি। যে সুবহানাল্লাহ বলেন, মানুষকে বাঁচানোর জন্য। না হুজুরদেরকে মানুষ আটকায় ফেলবে। তো আবার এই প্রশ্নগুলোর পরে বিভিন্ন জায়গায় আমাদের মুজাহিদ ভাইদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা যে সকাল বিকেল জিকির করেন, এই জিকির বেদাত, এই জিকির হারাম, এটা পীর সাহেবের বানানো জিকির, এটা পীর সাহেবের বানানো সবক, সকাল বিকেল জিকির কেন করেন? ও মুসলমান, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এটা কোন পৃথিবীর পীর সাহেবের বানানো সবক না, কোন হুজুরের বানানো সবক না। সকাল বিকেল জিকির করার সবক কার? আল্লাহ। সকাল বিকেল জিকির করতে বলেছেন কে? আল্লাহ। তাই গালি দিতে সাবধান, জবান খুলতে সাবধান। সূরাতুল আহজাবের মধ্যে 20 নম্বর পারায় আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতটা অনেক ভাই এরা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বুকরাতান মানে সকালে, আসীলা মানে বিকেলে। সকাল বিকেল জিকির করার কথা বলেছেন পীর সাহেব সর্বনাই নাকি আল্লাহ? অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন সকাল বিকেল জিকির করার কথা। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। গাদাতি মানে সকালে, আশিয়্যিন মানে বিকেলে। এই আয়াতের মধ্যেও সকাল বিকেল জিকির করতে বলেছেন কে? আল্লাহ। আচ্ছা, আমরা কি পীর সাহেব সরমনার জিকির করি নাকি আল্লাহর জিকির করি? সরমনাই, সরমনাই, সরমনাই এরকম জিকির নাকি আল্লাহর জিকির? পৃথিবীর কোন মুসলমান গায়রুল্লাহর জিকির করে না। খালেদা, খালেদা, হাসিনা, হাসিনা, শেখ মুজিব, জিয়া, এরকম কেউ জিকির করে? মুসলমানরা জিকির করে কার? আল্লাহ।